শালিকপুর ময়দানের এক কোণে বিকেলের আলো পড়ে থাকত অনেকক্ষণ। সেই আলোয় প্রতিদিন ঘাম ঝরাত এক যুবক, অরিজিৎ। লোকজন বলতো, এই ছেলেটা একদিন দেশের জার্সি পরবেই। অরিজিৎ ছিল মিডফিল্ডের জাদুকর। তার পায়ের ছোঁয়ায় বল যেন কথা বলতো। কলকাতার বড় ক্লাব মোহন বাগান সুপার জায়ান্ট এর ট্রায়ালে ডাক পেয়েছিল। সবাই ধরে নিয়েছিল, এ তার জীবনের মোড় ঘোরানোর সময়। কিন্তু একই সময়ে তার জীবনে ছিল আরেকটা স্বপ্ন, তার স্ত্রী নন্দিতা। নন্দিতা ছোটবেলা থেকেই বক্সিং করত। গ্রামের মেয়েরা যেখানে সংসারের স্বপ্ন দেখে, সেখানে নন্দিতা দেখত রিংয়ের ভেতর দাঁড়িয়ে জাতীয় পতাকা ওড়ানোর স্বপ্ন। তাদের প্রেমটা ছিল খুব সাধারণ। কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নন্দিতা প্রথমবার বক্সিং জেতে, আর অরিজিৎ ফুটবল ম্যাচে সেরা খেলোয়াড় হয়। সেই দিন থেকেই জনের গল্প শুরু। স্বপ্নের মোড়। বিয়ের পর সংসার শুরু হলো ভাড়া বাড়িতে। জনেই জানত, জনের স্বপ্ন একসঙ্গে পূরণ করা কঠিন। টাকার টানাটানি, স্পন্সর নেই, পরিবার থেকেও বিশেষ সাহায্য নেই। একদিন নন্দিতার জাতীয় ক্যাম্পের সুযোগ এলো, দিল্লিতে ট্রেনিং, 3 মাসের জন্য। কিন্তু খরচ প্রায় $1,00,000 ওপরে। অরিজিৎ জানত, ঠিক একই সময়ে তারও কলকাতায় চূড়ান্ত ট্রায়াল। সেদিন রাতে শালিকপুরের নদীর ঘাটে বসে অরিজিৎ চুপ করেছিল। নন্দিতা বলেছিল, তোমার ট্রায়ালটা খুব গুরুত্বপূর্ণ, আমারটা পরে হবে। অরিজিৎ হেসেছিল। স্বপ্ন কখনো পরে আসে না, নন্দিতা। সুযোগ এলে ধরে নিতে হয়। পরদিন সকালে অরিজিৎ ক্লাবে জানালো, তার হাঁটুর চোট লেগেছে। সে আর ট্রায়ালে যাবে না। ময়দানে খবর ছড়িয়ে পড়ল, অরিজিৎ শেষ, চোটে ক্যারিয়ার শেষ। কেউ জানল না, তার হাঁটু একদম ঠিক ছিল। সে নিজের স্বপ্ন বিক্রি করে নন্দিতার ট্রেনিংয়ের টাকা জোগাড় করল, নিজের সঞ্চয়, বাবার জমি বন্ধক, আর ক্লাবের সাইনিং বোনাস ফিরিয়ে দিয়ে। উত্থান। নন্দিতা দিল্লি গেল। কঠোর ট্রেনিং, আঘাত, রক্ত, কান্না, সব পেরিয়ে সে জাতীয় দলে জায়গা পেল। তারপর একদিন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনা জিতে খবরের কাগজে শিরোনাম হলো, শালিকপুরের মেয়ে নন্দিতা বিশ্ব চ্যাম্পিয়ন। সেই দিন পুরো শহর উৎসবে মাতল। কিন্তু কেউ মনে করল না অরিজিতের কথা। লোকেরা তাকে বলতো, বেকার ফুটবলার, স্ত্রীর টাকায় চলে। অরিজিৎ সব হাসি মুখে সহ্য করত। কারণ সে জানত, তার স্বপ্ন মরে যায়নি, রূপ বদলেছে। অন্ধকার অধ্যায়। সাফল্য যত বাড়ল, নন্দিতার চারপাশে মানুষ বদলাতে লাগল। স্পন্সর, মিডিয়া, নতুন বন্ধু, বড় শহরের জীবন, সবকিছু তাকে অন্য এক জগতে নিয়ে গেল। এক ব্যবসায়ী, অমিতাভ সেন, নন্দিতার স্পন্সর হলো। ধীরে ধীরে সে নন্দিতার জীবনে জায়গা করে নিল। মিডিয়ায় গুঞ্জন শুরু হলো, নন্দিতা আর অরিজিতের সম্পর্ক ভেঙে যাচ্ছে। অরিজিৎ চুপ ছিল। সে জানত, ভালোবাসা যদি জোর করে ধরে রাখতে হয়, তবে সেটা ভালোবাসা নয়। একদিন নন্দিতা নিজেই বলল, আমরা জন আলাদা পথে হাঁটছি। তুমি আমাকে বুঝতে পারছো না। অরিজিৎ শুধু বলেছিল, তুমি সুখী থাকলেই আমি ভালো থাকব। ডিভোর্স হয়ে গেল। শালিকপুর বলল, ওই ছেলেটা কিছুই করতে পারেনি। 15 বছর পরে। সময় বদলায়। নন্দিতার ক্যারিয়ার ধীরে ধীরে শেষ হলো। নতুন চ্যাম্পিয়নরা এলো। মিডিয়া ভুলে গেল তাকে। অমিতাভ সেনের প্রতারণা ফাঁস হলো, নন্দিতার নামে আর্থিক কেলেঙ্কারি। স্পন্সর সরে গেল। একসময় যাকে ঘিরে আলো ছিল, সে অন্ধকারে ডুবে গেল। অন্যদিকে শালিকপুরে এক নতুন ফুটবল একাডেমি গড়ে উঠেছে, অন্তরাল স্পোর্টস ট্রাস্ট। এই একাডেমি থেকে রাজ্য দলে খেলছে বহু ছেলে মেয়ে। এর প্রতিষ্ঠাতা অরিজিৎ। সে নিজের অপূর্ণ স্বপ্নকে অন্যদের স্বপ্নে বুনেছে। সে কখনো মিডিয়ায় যায়নি, কখনো নিজের ত্যাগের কথা বলেনি। অপ্রত্যাশিত সাক্ষাৎ। একদিন রাজ্য সরকারের তরফ থেকে এক অনুষ্ঠানে আমন্ত্রণ এল। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা। অতিথিদের তালিকায় ছিল 2 নাম, প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন নন্দিতা সেন এবং কোচ অরিজিৎ রায়। 15 বছর পর তারা মুখোমুখি হলো কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। নন্দিতার চোখে জল। সে প্রথমবার জানল, অরিজিতের হাঁটুর কোনো চোট ছিল না। তার জাতীয় ট্রায়ালের দিনই সে নিজের সুযোগ ছেড়ে দিয়েছিল। নন্দিতা ফিসফিস করে বলল, তুমি কেন বলনি? অরিজিৎ মৃদু হেসে বলল, কিছু বিসর্জন অন্তরালে থাকাই ভালো। কারণ তার প্রতিদান মানুষ নয়, ঈশ্বর দেন। সত্যের প্রকাশ। সেই দিন অনুষ্ঠানের মঞ্চে এক কিশোর ফুটবলার বক্তব্য রাখল, আজ আমি এখানে দাঁড়িয়ে আছি কোচ অরিজিৎ স্যারের জন্য। উনি নিজের ক্যারিয়ার ছেড়ে আমাদের মতো ছেলেদের তৈরি করেছেন। মঞ্চে করতালি পড়ল। নন্দিতা নিচে বসে কাঁদছিল। সে বুঝল,
সাফল্য ট্রফিতে নয়, ত্যাগে। শেষ দৃশ্য। অনুষ্ঠান শেষে নন্দিতা একাডেমিতে গেল। দেখল ছোট ছোট বাচ্চারা দৌড়াচ্ছে, অরিজিৎ দূরে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। নন্দিতা ধীরে বলল, আমাকে কি এখানে কাজ করতে দেবে? অরিজিৎ বলল, এখানে স্বপ্ন দেখতে টাকা লাগে না, লাগে মন। নন্দিতা সেই দিন থেকে মেয়েদের বক্সিং শেখাতে শুরু করল। তাদের সম্পর্ক আগের মতো হলো না, কিন্তু এক নতুন সম্মান, এক নতুন বন্ধুত্ব জন্ম নিল। উপসংহার। শালিকপুর আজও জানে না পুরো সত্য। তারা শুধু জানে অরিজিৎ রায় নামের এক মানুষ আছে, যে নিজের স্বপ্ন বিক্রি করে অন্যদের আকাশ বানিয়েছে। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো আলো চায় না, সে নিঃশব্দে জ্বলে, অন্তরালের আলো হয়ে।